কলার মোচা দুইভাবে বানানো যায়, এক আমিষ এক নিরামিষ। তো আপনারা তো দুইভাবেই বানিয়ে খেয়েছেন, রুই মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে আপনারা কলার মোচা খেয়েছেন। এটা বানানো এত কঠিন নয়, খুবই সহজ একটি রেসিপি। তো আজকে আমি আপনাদের ইলিশ মাছের মাথা দিয়ে কলার মোচা ঘন্ট কিভাবে বানায় আমি আপনাদের বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, ভোরের আলো রসোই উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কলার মোচার ঘন্ট। তো আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। তো শুরু করা যাক কলার মোচার ঘন্ট। তো কলার মোচার ঘন্ট বানানোর জন্য আমি এখানে একটাই কলার মোচা নিয়েছি। আমি এখন এই কলার এই ফুলগুলোকে আমি এখন ছাড়িয়ে নেব। এই দেখুন, এই ফুলগুলোকে আমি এখন ছাড়িয়ে নেব। দেখুন, আমি ফুলগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আমি এখন এই মোচার ফুলগুলোকে আমি বেছে নেব। তো এইভাবে আপনারা এই যে যখন বানাবেন, এই যে এই অংশটা আর ভিতরে যে এই অংশটা, এটা আপনারা ফেলে দেবেন, কারণ এইটা থাকলে এইটা গলেও না, এই ভিতরের শক্ত অংশটা গলে না, তারপরে পেট খারাপ হয়। এই দেখুন, এইভাবে আমি বেছে নিয়েছি। এই দেখুন, এইভাবে আমি এখন সব মোচাগুলো, আমি কলার ফুলগুলো বেছে নেব। দেখুন, আমি মোচাগুলো সব বেছে নিয়েছি। এই দেখুন, আমি এখন এই মোচাগুলোকে ছোট ছোট করে কেটে নেব। গামলায় একটু জল নিয়েছি, আমি এই জলের মধ্যে দিয়ে দেবো একটু হলুদ। আমি মোচা কেটে কেটে এই হলুদ জলের মধ্যে ভিজিয়ে দেব, তাহলে মোচার রঙটা কালো হবে না। আপনারাও এইভাবে মোচা কেটে এইভাবে জলের মধ্যে ভিজিয়ে দেবেন, তাহলে মোচার রঙটা কালো হবে না। আমি এই চাকু দিয়ে মোচাগুলো ছোট ছোট করে কেটে নেব। এই দেখুন, আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এখন এইগুলো ওই হলুদ জলের মধ্যে ভিজিয়ে দেব। আমি এখন এইভাবেই সব মোচাগুলো আমি কেটে নেব। এই দেখুন, আমি সব মোচাগুলো কেটে নিয়েছি। আমি এখন এই মোচাটাকে ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দেব। দেখুন, আমি মোচাটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। দেখুন, মোচাটা আমার সিদ্ধ হয়ে গেছে।
আমি এখন নামিয়ে নেব। মোচাটাকে নামিয়ে এই ঝাঁঝরিতে করে আমি জলটা ছেঁকে নেব। এই দেখুন আমি জলটা ছেঁকে নিয়েছি। আমি এই একটা ইলিশ মাছের মাথা নিয়েছি। এই দেখুন আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এখন এই মাছের মাথাটাকে ভেজে নেব। আমি মাছের মাথায় দিয়ে দেব হাফ চামচ নুন, দিয়ে দেব হলুদ। আমি এখন নুন হলুদ দিয়ে এই মাথাটাকে ভালো করে মেখে নেব। এখন মাছ ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি এখন তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখন এই মাছের মাথাগুলো দিয়ে দেব। মাথাটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। আমি এই প্লেটে নামিয়ে নিচ্ছি। আমি আর কড়াইতে তেল দেব না। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটু গোটা জিরে, দিয়ে দেব আমি এই সিদ্ধ করা মোচা, সিদ্ধতে হলুদ দেওয়া ছিল তাই আমি অল্প পরিমাণে দেব হলুদ। নুনও দেওয়া ছিল তাই আমি দেব হাফ চামচ নুন। দেব আমি কাঁচা লঙ্কা চেরা। আমি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা চেরা। আমি 2-3 মিনিটের জন্য একটু ঢেকে দেব। আমি এই মাছের মাথাগুলো এই দেখুন ছোট ছোট করে ভেঙে নিয়েছি। আমি এখন এই মাথাগুলো এই মোচার মধ্যে দিয়ে দেব। আমি আর 1-2 মিনিটের জন্য একটু ঢেকে দেব। আমি এখন একটা এই চালের গুঁড়োর আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ো। দেব আমি ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো। আমি এখন এই চালের গুঁড়োটাকে জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন আমি চালের গুঁড়ো দিয়ে জিরে ভাজা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আমি এখন এইটা এই মোচার মধ্যে দিয়ে দেব। মোচাটা আমার ভাজা হয়ে গেছে। আমি যেভাবে মোচা ঘন্টটা বানাচ্ছি আপনারাও এইভাবে বানাবেন ঘরে। যে কোনো মাছের মাথা দিয়ে, রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ,
চিংড়ি মাছ দিয়ে আপনারা এইভাবে ঘন্ট বানাবেন, খাবেন। দেখুন মোচা ঘন্টটা আমার হয়ে গেছে, এই দেখুন। আমার হয়ে গেছে, আমি এখন গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। আমি এখন এই মোচাটাকে এই প্লেটে নামিয়ে নেব। দেখুন কেমন হয়েছে আমার মোচা ঘন্ট। তো আপনারাও এইভাবে ঘরে মোচা থাকলে এইভাবে মোচা ঘন্ট বানান, নিরামিষ বা আমিষ। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর বাড়িতে একবার অবশ্যই এইভাবে মোচার ঘন্ট বানিয়ে খাবেন। আর সাবস্ক্রাইব করে আমাকে আগে যাওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আপনারা আমার পাশে থাকবেন। তো আজকে আর বেশি সময় নেব না, আবার চলে আসব অন্য কোনো রেসিপির সঙ্গে। তত পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যে যেখানেই আছেন। সবাইকে আমার নমস্কার, ধন্যবাদ।